দর্শক সালাম এবং শুভেচ্ছা। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমরা অনেকবার অনেক সময় আপনাদেরকে হাওড়ে নিয়ে আসি। হাওড়ের এমন এক বৈচিত্র্যময় জায়গায় আমি আছি, এই জায়গার বর্ণনা করেও শেষ করা যাবে না। আমাকে যদি বলেন এই এলাকার মানুষের জীবন, লাইফস্টাইল, খাবার, পোশাক, তাদের সংস্কৃতি, এগুলো বর্ণনা করতে সারা দিন চলে যাবে। মানুষের জীবনে এত ভেরিয়েশন এখানে এবং এমন যুদ্ধ প্রতি মুহূর্তেই। এবং আরেকটা ইন্টারেস্টিং হলো যে বাংলাদেশে একটা মাত্র এরিয়া আছে, এই হাওড় এরিয়া, যেখানে মানুষের জীবন বছরের 2 ভাগে বিভক্ত, আমি বলবো 3 ভাগে বিভক্ত। বর্ষাকালে মানুষের জীবন একরকম, শীতে আরেক রকম, আর বর্ষা এবং শীতের ট্রানজিকশন যে সময়টায়, মাঝখানের সময়টায় আবার একটু অন্যরকম। শুরুতে বলেন, এই যে দেখেন আমার পেছনে একটা বাড়ি আছে, এই এক বাড়ি এক ঘর। আপনাদেরকে মনে হবে যে এই বিরান ভূমির মধ্যে এখানে এই যে গরু ছাগল চড়াচ্ছে, আর চারপাশে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ। এবং এখন আমি যখন এসেছিলাম এখানে তখন চৈত্র মাস, এই চৈত্র মাস শেষে আর 15-20 দিন, 1 মাসের মধ্যে চারদিকে সোনার ফসলে ভরে যাবে, কৃষকের মুখে হাসি ফুটবে। সেই সময়টা এখানে কোথাও কোনো পানির চিহ্ন খুব কম, রেয়ারলি। বিলে বাদারে নদী নালায়ও পানি একদম কমে এসছে, কিন্তু বর্ষাকালে এই জায়গায় এত পানি আপনি কল্পনা করতে পারবেন না। যে আমি এখানে দাঁড়িয়ে থাকবো তো দূরের কথা, এখানে নৌকা নিয়ে এসেও আর ঝড় তুফানে অকল্পনীয়। তার মধ্যে এই ধরনের বাড়ি এই হাওড় এলাকাতেই দেখা যায়। আপনি পৃথিবীর অনেক জায়গায় দেখবেন যে বড় বড় দ্বীপে 1-2টা বাড়ি হয়, কিন্তু আমাদের এখানে বাড়ি করে ছোট ছোট 1-2টা দ্বীপ হয়। হাওড়ে এটা একটা অন্য বৈশিষ্ট্য, কারণ হাওড়ের মানুষের বাসস্থান খুব সাংঘাতিক একটা সমস্যা। যে ছোট ছোট গ্রামগুলো আছে, যখন দিনকে দিন মানুষ বাড়ছে, পরিবারে ভাগ বাড়ছে, পরিবারে ওয়ারিশ বাড়ছে, তখন এই সমস্যাগুলো খুব তীব্র হয়। তখন মানুষ এই কষ্ট করে করে, এবং এক বছরে একটা বাড়ি সাধারণত অনেক সময় হয় না, কারণ ঢেউয়ের এত প্রচন্ড চাপ থাকে এই জায়গাগুলোতে। পানি যখন হয়, বর্ষার তীব্র পানিতে এত ঢেউ, যেটা কল্পনা করার মতো না। যাই হোক, আমি শুরুতে আপনাদেরকে বলে নিয়েছি, আমি বলতে থাকলে হাওড়ের মানুষের জীবনযাত্রা 1-2 দিন বলা যাবে, সবকিছু মিলিয়ে। তো আমাদের এখানকার যে পরিবেশ প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, চারদিকে যতদূর চোখ যাবে চৈত্র মাসে সবুজ আর সবুজ। এই সবুজের ভিড়ে আপনি এতটাই আপনি মুগ্ধ থাকবেন যে বাংলাদেশে আর কোথাও কোনো জেলায় এরকম দিগন্ত জোড়া সবুজ আপনি খুঁজে পাবেন না। এবং সবুজ কিন্তু এমনিতেই বনবাদারের সবুজ না, এটা স্বর্ণরৌপ্য কোনো কিছুর সঙ্গে তুলনা করতে পারবেন না। এই হাওড় এলাকার মানুষের নিজেদের চাহিদা মিটিয়ে এখানকার ধান, মেনলি বুড়ো ধান, সারা বাংলাদেশের মানুষের ধানের চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখে। আর পাশাপাশি মাছ তো আছেই। শুধু ধান আর মাছের কথাই বলবো কেন, ধরেন এই যেদিকে যায়, এবং পাখির বৈচিত্র্য। আপনি জানেন হাওড়ে প্রচুর পাখি থাকে। প্রচুর পাখি বলতে আমাদের দেশীয় যে পাখি, প্রতিটা গ্রামে ছোট ছোট জংলা বলতে ওরকম আর এখন নাই, তবে প্রতি গ্রামেই ঘেরা সবুজের গাছ, বিভিন্ন রকম আমাদের দেশজ গাছ। সেই গাছগুলোতে বক, আমরা ধবল বক যাকে বলি, বা জীবনানন্দজি বকের কথা বলে গেছেন। আমাদের সামনে দেখতে পাচ্ছেন হাওড়ের সেই অপরূপ অসাধারণ প্রকৃতির মাঝখানে কি দুর্দান্ত রূপ আপনি কোথায় খুঁজে পাবেন। এবং আপনি যদি ছুটির সময় পান, আপনি যদি হাওড়ে চলে আসেন, এটা আপনার সময় কাটানোর জন্য, পরিবারের জন্য, আপনার শিশুদের শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে দেখানোর জন্য গ্রাম বাংলার রূপ কিরকম, এটা একটা অন্যরকম প্রকৃতি। যাই হোক, বলে নিয়ে আমি কোথায় আছি। আমি আছি নেত্রকোনা জেলার মদন উপজেলা, না এটা মদন উপজেলার দুর্গম হাওড় এলাকা। এখানে পোয়ালি, ইসাপুর এবং এদিকটা কিছু টুরিস্ট এলাকাও এখন তৈরি হচ্ছে। তো সেই জায়গাগুলো আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন। এবং যাদের লোভ হয় আসার, শুধু ইচ্ছাটাই যথেষ্ট। খুব বেশি পয়সা খরচ হয় না হাওড়ে ঘুরে বেড়াবার জন্য। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।